गुड मॉर्निंग। क्या लेके पत्ते डंटा नहीं लाई? अच्छा, डंटा तो ज्यादा कहाँ लाई है, पतला पतला है तो। मोटा नहीं है दीदी। मोटा है? अच्छा ठीक है, थैंक यू। आएगी ना काम करने? আচ্ছা, আজকে এসছে আর আমি অন্য বিস্কুট দিয়েছি বলে খাবে না, ব্রিটানিয়া খাবে না। দেখো দেখছো, এতক্ষণে এলো ওনারা, সকাল থেকে ওয়েট করছিলাম, আসছে না করে। খাও, এবার খাচ্ছে অন্যগুলো, খেয়ে নাও। নাও খাও, খাও। ওরে ও খেয়ে নিচ্ছে। ক্যাচ করেছে গো, ক্যাচ করেছে, কে ক্যাচ করেছে। এ এই দেখো, এ এ খা, যা, ওটা ক্যাচ করতে পারলি না। চলো খেয়েছ, আবার পরে এসো। পারলে জি দিয়েছি তোমাকে, তুমিও খেয়েছো। কত দেবো তোমাদেরকে বিস্কুট? রুটি নাই তো, রুটি রাখিনি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, না না মঙ্গলবার। মঙ্গলবার, আজকে জুলাই মাসের 1 তারিখ। 1 তারিখ হয়ে গেল, বৃষ্টি এক দফা হয়ে গেল। আর আমার এখনো রান্না বান্না কিছুই বসেনি, আমার বর বেরিয়ে গেল। আজকে জলখাবারে খেয়েছি ভেন্ডি ভুজিয়া আর রুটি। এখন টাইম হচ্ছে 11:10। অনেকটা দেরিতেই আমি ভিডিওটা শুরু করলাম। ওগুলো এসেছিলো, টমিরা এসেছিলো, দেখে একটু খেতে টেতে দিলাম, দেরি করলো আসতে। সকাল থেকে ওয়েট করছিলাম যে আসছে করে, তা আসেনি। আর রান্না হবে, দেখো অঞ্জলি কচু শাক দিয়ে গেছে, অল্প কটা দিয়েছে, আসলে ওরা জানে না তো, দিয়ে ভাবছি যে ওটাই ঠিক আছে, আমাদের দুজনের জন্য ঠিক আছে, এইটুকুনি হবে। কেটে কুটে সেদ্ধ করে একটুখানি হবে। আর পাতাগুলো দেখি ভর্তা করব, ওদেরকে একটু দেবো আর আমরাও খাবো। আর কি হবে দেখি, একটু পেঁপের তরকারি করব। এইসব টুকটাক তোমাদেরকে সবটাই দেখাবো, সবটাই কি করব না করবো সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে। আশা করি ভালোই লাগবে ব্লগটা, কেননা রান্না বান্না নিয়ে থাকবো তো, রান্না বান্না করবো। চলো, মেঘলা মেঘলা করছে, এই দেখো পাতাগুলো কি সুন্দর দেখতে, কচি পাতা তো খুব ভালো লাগে দেখতে, এর মধ্যে জল ধরে না। এ দেখো, এটা থাম্বনেল হয়ে যাবে, দারুণ লাগছে কচি পাতা। চল, ডাঁটাগুলো দেখো কতটুকু সরু সরু, আসলে ওরা জানে না তো ওই জন্য। দেখো কচি পাতা জল ধরেছি, জল ধুয়ে নি পাতাগুলোকে ভালো করে, দিয়ে ভর্তা করব। এটুকুনি হলো দেখো সেদ্ধ করে, এইটুকুনি আমাদের দুজনের জন্য ঠিকই আছে, একটু একটু করে খাবো। আর আজ তো আমি রেডি ছিলাম না, না হঠাৎ করে দিয়ে গেছে, তাই এই বড়ি ভাজা দিয়ে করবো। একটু ছোলা টোলা ভেজালে ভালো হতো, বড়ি ভাজা দিয়ে করবো। ফোড়ন দিলাম আমি, আর দেখো আদা আদা ঘষে দিলাম, আদা বাটা না, ঘষে দিলাম। এবার এর মধ্যে একটু মশলা দেবো, ওই জিরে ধনে এসব দিয়েই করবো। একটু সামান্য হলুদ দিলাম, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, সব পরিমাণে কম দিতে হবে, কেননা জিনিসটাও তো কম আছে। ধনে দিলাম আর একটু জিরে দিলাম, জিরে গুঁড়ো, ব্যাস। এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এটা ঢেলে দেবো, ঠিক আছে। এবার এটা দিয়ে দিলাম, হ্যাঁ কতটুকুনি হলো, কি একদম কম। একটু গরম মশলা দেবো, হালকা অল্প একদম, আর মিষ্টি একটু দিলাম এর মধ্যে। এবার একটু ঘি দেবো, ব্যাস খালি বড়িটা দিয়ে দেবো। বড়িটা একটু জলে ভিজিয়ে রেখেছি, নাহলে না কটকটে হয়ে থাকে, একটু নরম হোক তখন দিয়ে দেবো। কি টেস্ট হয়েছে, দেখো ঘি দিলাম,
এইটুকুনি আমাদের জন্য ঠিক একদম। একটু একটু করে খাবো, ও একটু খাবে, আমি একটু খাবো, ব্যাস। আর বেশি তরকারি ভালো লাগছে না, না অল্প অল্প। চলো হয়ে গেছে, এটা নামিয়ে দিই। একটা পুরোনো দিনের রান্না করি, মা ঠাকুমাদের রান্না। তাই জিরে ফোড়ন দিলাম। এই পেঁপের তরকারি করবো, পেঁপে। এই আলুটা ভেজে নিই। আর এই দেখো, গোবিন্দভোগ চাল আগে থেকে আমি সকালবেলাতেই ভিজিয়ে দিয়েছি এক মুঠো। এটা জল ছেঁকে ঝরতে দিয়েছি। আর আলুটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তরকারির মধ্যে দেবো একটু মশলা করে রাখলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে, ধনে। একটু জল দিয়ে রেখে দেবো, গুলে রেখে দেবো, তাহলে বাটা মশলার মতন হবে। এখন একটু গোলানো থাক। আদা বাটাটা তেলে দেবো। ওটা ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো দিয়ে দেবো। মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে আদাটাও দিয়ে দিয়েছি, আদা ঘষে দিয়েছি, আদা বাটিনি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো, তাহলে একসাথে সেদ্ধ হবে। এর মধ্যে নুন আমি দিয়ে দিয়েছি। এখন মিষ্টি দেবো না, আগে সেদ্ধ হয়ে যাক চাল, পেঁপে, আলু, তারপরেই দেবো। পেঁপের তরকারি এই চাল দিয়ে, আতপ চাল দিয়ে দারুণ হয়েছে খেতে, দারুণ দারুণ মানে দারুণই হয়েছে একদম। গরম মশলা দিলাম, আর এ দেখো একটু ঘি দেবো। ঘি আমার শেষ হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। সেদ্ধ টেদ্ধ নুন মিষ্টি সব ঠিকঠাক একদম। খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। এই জানে আমার বর তো একটু ঘুরিয়ে রান্না করলে খেতে চায় না, জানি না খাবে কি না, বললাম তো। এরা কি সুন্দর হয়েছে। আর গোবিন্দভোগ চালের গন্ধ কি যে বলবো, ঘর মোমো করছে গন্ধে। দেখো কচু শাকটা হয়ে গেছে, কচু শাক মানে কচু পাতাটা। এবার এটার মধ্যে রেখে দেবো, অঞ্জলিদের একটু দেবো, এতটা খাবো না আমরা, তো বলেছিলাম আমি দেবো। এই দেখো কচু পাতার মধ্যে রাখলাম, দেখতে ভালো লাগবে বলে। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, দিলাম। আর একটু সর্ষের তেল দেবো। কি সুন্দর দেখতে লাগছে কচু পাতা, এই বাটিটার মধ্যে রেখেছি। রান্নার মাঝে ওই ভুট্টাটা পোড়ালে এই সময়তে আমার খেতে ভালো লাগে, কারণ এই সময় খেলে আমার পেটও ভার থাকে না, আর খাওয়ার পর বিকেলে খেলে আমার পেট ভার হয়ে যায়। ওই জন্য এখন রান্নাবান্না হয়ে গেছে বলে এখন এই ভুট্টাটা বসে বসে পোড়াচ্ছি। এই দেখো বিট নুন এনেছি, আর এটা নিয়ে এসছি, পোড়ানো হয়ে গেছে। এর মধ্যে একটু লেবু লাগিয়ে দিই অল্প করে, আর এই বিট নুনটা একটু লাগিয়ে দিলাম। भी जाएगी। দুপুরের মেনু এই দেখো, ভেন্ডি সিদ্ধ সেদ্ধ, ভেন্ডি সিদ্ধ বলছি, আর এটা হচ্ছে ওই যে কচুর তরকারি এটা, আর এটা হচ্ছে পেঁপে সেদ্ধ করেছিলাম একটু, পেঁপে সেদ্ধ, ভাত, আর ওই যে পেঁপে এই চাল দিয়ে যেটা করেছিলাম পেঁপে। আর এই দেখো এই ডালটা কালকের ছিল, ওর আসতে এখন অনেক দেরি আছে, ও বললো তুমি খেয়ে নিও, তাই জন্য খেতে বসে পড়লাম। আর এই যে কচুর পাতা বাটাটা খাবো না, কাল খাবো, একদিনে কত খাবো বলো। ওটা একটু রেখে দিয়েছি, বাকি ওদেরকে দিয়ে দিয়েছি, একটু অল্প আমার জন্য রেখে দিয়েছি। ভেন্ডি সেদ্ধ দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, তাজা তাজা ভেন্ডি কালকে দিয়ে গেছিলো অঞ্জলি, ভীষণ ভালোবাসি। চলো খাওয়া দাওয়া করি, টাইম হচ্ছে এখন, বাবা 3টে বেজে গেছে গো, আমি দেখিনি 3:10। চলো চলো তাড়াতাড়ি খাই, দেরি করলে খেয়ে নিলাম অপেক্ষা করতে করতে।
হ্যাঁ কোর্টে গিয়েছিল? ও, অপেক্ষা করতে করতে। হ্যাঁ কোর্টে গিয়েছিল? ও তাই, গরম লাগে না তোমার এগুলো সব পরে থাকো? তাই এই মাত্র খেয়ে উঠলাম। আর কি জানি তুমি কোর্টে গেছো তো, আমার কি দেরি হবে না হবে, ওই জন্য খেয়ে নিলাম। খাবে নাকি? টুকটুক করে অনেক রান্না হয়ে গিয়েছে। ও এসে গেল, আমটা দিলাম, এদিকে ভাজাটা আমি আর খাইনি, ভাজাটা রয়ে গেছে। আর এই শাকের এই পাতা বাটাটাও রয়ে গেছে, খেতে পারিনি। আসুক, ও এসে গেছে, আমি খেয়ে উঠলাম, বাসন ধুলাম, দিয়ে এসে গেছে তাড়াতাড়ি। গুড ইভিনিং, সন্ধে দিলাম, দিয়ে চা খাবো ভাবলাম, তো চা খেতে ইচ্ছা করলো না। বর আসুক তারপরেই খাবো, তো বর আবার ফোন করলো, বললো আমার আসতে একটু দেরি হবে, তো চলো তাহলে একটু চা খাবো। দুধ বসিয়ে এসছি, দিয়ে বসে বসে চিপস খাচ্ছি। এনেছিল দুটো চিপস, খেতে তো ইচ্ছা করেই না, তো কী মনে হলো এখন বসে বসে খাচ্ছি। তো চা করি একটু, ও তো আসছে 8টার পর আসবে, 8টা বলে 9টাই ধরো, 8টা বললো তো 9টাই হবে। চলো তাহলে এতক্ষণ ওই বসে থাকি, আটা ফাটা মাখতে হবে, আটা মাখবো। আর দিনে তোমার ইয়ে আছে, ভাজা, ওই ভাজা আর একটু পায়েস করবো, ব্যাস হয়ে যাবে। সিমাইয়ের পায়েস করবো, সিমাই না সেওয়াই কী বলে, আমি ভুলভাল বকতে থাকি। সেওয়াইয়ের পায়েস করবো, সেওয়াই। চলো আবার পরে আসছি। দেখো শর্ট দিয়ে আমি চা করলাম, ও এসছে, নিমকি নিলাম, দেখো নিমকি শেষ হলো, ও দিলাম, চা খাচ্ছে। এই বিস্কুটগুলো কত খেত রাজা স্কুলে যাওয়ার সময়, না রাজা খেত না বিস্কুট, এক প্যাকেট করে খেয়ে নিত আমার ছেলে স্কুল যাওয়ার সময়। পার্লেজি বিস্কুট এনেছে অনেকদিন পর, দেখতে। রাতের জন্য সেওয়াইয়ে পায়েস করছি, ফুটছে, কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে ড্রাই ফ্রুটস আমি ইয়ে করে দিয়েছি, ভেজে ঘিতে ভেজেছি, ভেজে দিয়ে দিয়েছি। কিশমিশটা এখন দিইনি, কিশমিশটা একটু পরে দেবো, একটু সেদ্ধ হয়ে যাক। আটা মাখলাম, আর ও নিয়ে এলো ব্রেড, হলো আটার ব্রেড নিয়ে আসছি। আমার ততক্ষণ আটা মাখা হয়ে গেছে, কি করবো, রেখে দিলাম এটা। আর এই দেখো ভাজছি, এগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখো এত বড় একটা ব্রেড নিয়ে এসছে, আটার ব্রেড। চলো এটাই খাই। আর যে দুপুরে যে ভাজাটা করেছিলাম, এই ভাজাটা গরম করবো এটাতে। আর দেবো পায়েস, হেভি টেস্ট হয়েছে পায়েসটা, দুধটা ক্ষীর করে নিয়েছিলাম তো, দারুণ টেস্ট হয়েছে। দেখো এই ভাজাটা, আর দেখো পাউরুটি, ভাজাটা একটু গরম করে নিই, ব্যাস এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, লাগবে না। এটা এত বড় একটা ব্রেড নিয়ে এসছে, ব্রাউন ব্রেড। চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি, গুড নাইট। বাইরে কেউ বাজনা বাজছে, কিসের বাজনা কে জানে, এটা খুলি একটু, কোথায় গেলি রে বাবা। এই দেখো বাজনা আওয়াজ আসছে, বাজনার আওয়াজ আসছে, খুব বাজনার আওয়াজ আসছে। বাইরে বৃষ্টি পড়ছে টিপটাপ, খুব বৃষ্টি পড়ছে। চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, একটা লাইক করো, শেয়ার করো, তাহলে খুব আনন্দ পাবো আমি। চলো আজকের মতন টাটা। হ্যাঁ আমার বরের না কচুর শাক খেতে খুব ভালো লেগেছে, জানো তো, দারুণ লেগেছে কচুর শাক।